গল্পটা হলো আমরা আনন্দবোধে একটা ছোট্ট ট্রিপ করেছিলাম। সেই ট্রিপটায় আসলে অনেকদিন মন খারাপ কাটানোর পরে আমাদের মনে হলো যে না, একটা ছোট ট্রিপ করাই যাক। আর আনন্দবোধে যাওয়ার কারণ এটাই যে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আনন্দবোধে যাওয়া হচ্ছিল না, তার একটাই কারণ গরমে প্রচণ্ড রোদ। তো আমরা ভাবছিলাম যে এমন কোনো একটা দিন যদি যাওয়া যায় যে মেঘলা থাকবে আর রোদের তাপটাও বেশি থাকবে না। তো সেই রকম ভেবে সে সপ্তাহের মঙ্গলবার দিনকে আমরা ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশটা বেশ মেঘলা। তো 10-15 মিনিটের ডিসিশনেই আমরা ঠিক করলাম যে না, তাহলে চলো ঘুরে আসাই যাক। এটা ভেবে আমরা বেরিয়ে পড়লাম। আর আমার মনে যেটা চলছিল সেটা হলো রোদের তাপ নেই, আকাশে প্রচুর মেঘ, সাথে যদি একটু বৃষ্টি পাওয়া যায় তাহলে ভীষণ ভালো হবে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমরা যাচ্ছিলাম। আর তোমরা আকাশটা দেখলেই বুঝতে পারবে যে কি সুন্দর লাগছিল। আমি তো পুরো রাস্তাটাতে শুধু আকাশে দেখে যাচ্ছিলাম। আসলে ওই একটা কথা আছে না যে ডেস্টিনেশন ডাজন্ট ম্যাটার, কোনটা ম্যাটার করে জার্নিটা। কিন্তু আমার ক্ষেত্রে একটু অন্যরকম ছিল। আমার কাছে ডেস্টিনেশন জার্নি দুটোই খুব ম্যাটার করে গেছে। কারণ ওই অনেক দিন ধরে দমবন্ধভাবে ঘরে বসেছিলাম, তো যেই একটু বেরিয়েছি আর আকাশে প্রচুর মেঘ দেখেছি, আমার মনটা এমনি ভালো হয়ে গেছে। যেহেতু আমাদের প্রপার কোনো প্ল্যান ছিল না, তাই জন্য আমরা বেশ অনেকক্ষণ থাকবো এইটা ভাবিনি। আমরা ভেবেছিলাম সকাল সকাল যাচ্ছি, লাঞ্চের টাইমের সময় ফিরে চলে আসবো। তো সেরকমভাবেই আমরা যাচ্ছিলাম। তাই এটা মনে হচ্ছিল যে যতটুকু দেখবো বা যতটুকু যাবো সেটুকু যেন খুব ভালো করে এনজয় করতে পারি। এই জিনিসটা আমি খুব মন থেকে মানি যে কোনো একটা ছোট জিনিসও অবজার্ভ করলে তার থেকে অনেক বড় কিছু জানা যায়। আর এই কথাটা আমি আরও একবার কনফার্ম হয়েছিলাম দ্য গড অফ স্মল থিংস বলে একটা বই পড়ে। সেখানে বলেছিল, ইফ হি টাচড হার হি কুডন্ট টক টু হার, ইফ হি লাভড হার হি কুডন্ট লিভ, ইফ হি স্পোক হি কুডন্ট লিসন, ইফ হি ফট he couldn't win. Who was he? The one-armed man? Who could he have been? The god of loss? The god of small things? The god of goosebumps and sudden smiles? Of sour metal smells like steel bus rails and the smell of the bus conductor's hand from holding them? Exactly এই কথাটাই, যে একটা ছোট্ট জিনিস যেটা আমরা রোজ দেখছি সেটাকে যদি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধীরে সুস্থে দেখা যায়, আমরা দেখতে পাবো অনেক কিছু রয়েছে তার মধ্যে। হয়তো সেটা আমরা খালি চোখেই দেখতে পাই, তার জন্য অন্য কোনো মাধ্যমের দরকার হয় না। যেটা দরকার হয় সেটা হলো সময়। তো আমরা এখানে যেতে যেতে যে বিষয়টা খেয়াল করছিলাম সেটা হলো যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা অনেকটা দূর পর্যন্ত চলে গেছে আর একটা মেইন রোডের সাথে সেটা যুক্ত হয়েছে। কিন্তু মেইন রোড অব্দি পৌঁছানোর যে রাস্তাটা সেটা অনেকটা লম্বা। তাই আমরা ঠিক করছিলাম যে যদি কোনো রকম কিছু একটা ছাওয়া পাওয়া যায় তাহলে সেখানেই বসবো। কারণ রোদ খুব কড়াভাবে না থাকলেও তার একটা দাম কিন্তু ছিলই। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা এগিয়ে চলছিলাম আর একটু ছায়া খুঁজছিলাম। কিন্তু ছায়া না পাওয়ায় অগত্যা বেশ খানিকটা রাস্তা যাওয়ার পরে আমরা একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে তো ছিলাম আর তার সাথে মাথায় চলছিল আমরা কি আরেকটু দূরে যেতে পারি নাকি ফিরে আস্তে আস্তে লাঞ্চের টাইমটা পেরিয়ে যাবে। তো সেরকম ভাবতে ভাবতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর তারপর আমরা একটা জায়গাতে এসে দাঁড়ালাম। সেখানে কিন্তু কোনো ছায়া ছিল না। আসলে বিষয়টা সবই হলো সময়। তোমার হাতে অফুরন্ত সময় নেই, কিন্তু যেটুকু সময় আছে সেটুকু সময় দিয়েই
সেইটুকু জিনিসকেই পুরো আনন্দ নিয়ে নিতে হবে। এই জায়গাটা আমরা যখন দাঁড়িয়েছিলাম কি ভীষণ হাওয়া দিচ্ছিল। আর যেটা আমরা খেয়াল করলাম সেটা হলো যে স্থির জলগুলোতে কিন্তু বেশ একটা গতি ছিল। তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পরে আমাদের মনে হলো যে না, এখানে তো বেশ রোদ রয়েছে, তো একটু সামনে গিয়ে হেঁটে যাওয়া যায়। সামনে গিয়ে হেঁটে যাওয়ার জন্য কারণটা সেটা ছিল আমি একটা নৌকো দেখতে পেয়েছিলাম যে নৌকোর কাছ পর্যন্ত যাব। তো নৌকোর কাছ অব্দি আমরা যেতে পারিনি, তারও একটা কারণ আছে। আমরা যখন হেঁটে যাচ্ছিলাম সরু রাস্তাগুলো ধরে, আমার দেখা যাচ্ছে যে আমি হেঁটে এগিয়ে যাচ্ছি। বেশ খানিকটা যাওয়ার পরে মাঝ রাস্তা দেখি একজন শুয়ে জলের হাওয়া খাচ্ছে। আমাদের দেখে তার যে কি ভীষণ খুশিতে সে লেজটা নাড়াতে থাকে। দেখিস জুতো পড়তে স্লিপ না যায়। তুমি খুশি হয়েছো? কিচ্ছু আনিনি তোমার জন্য। যেতে দে একটু ওই অব্দি। দিবি? খুশিতে লেজ নাড়ছে, একটু যেতে দে। কিরে, তুমি জলের হাওয়া খাও সারাদিন এখানে? তারপর এতক্ষণ এতটা রাস্তা জার্নি করে এসে জলের হাওয়া খেয়ে, ওপরে বেশ খানিকটা সূর্যের তাপও রয়েছে, সমস্ত নিয়ে আমি কোনো ছায়া না পেয়ে এই জায়গাটাতে একটু বসে পড়েছিলাম। আর হাওয়ার কিন্তু কোনো কমতি ছিল না। আর আকাশে মেঘ, নিচে জল, এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। মানে সমুদ্র দেখলে আমার, সমুদ্র বা কোনো জল দেখলেই আমার অসম্ভব আনন্দ হয়। তো তারপর বেশ কিছু ছবি তুলে নিই। আর এখানে একটু আগে যে গরুটাকে দেখা গেল, ওই গরুটা আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছিল। তারপর আমরা আরও বেশ খানিকটা রাস্তা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। আর ভাবছিলাম যে অনেক দূরে তো চাইলে যাওয়া যায়, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে। তো ততটাই আমরা যাচ্ছিলাম যতটা থেকে আমাদের গাড়িটাকে দেখা যাচ্ছিল। তারপর হাঁটতে 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 জলের হাওয়া খেতে খেতে আমি দূর থেকে দেখতে পেলাম যে একটা জায়গাতে বেশ কিছু জলের মধ্যে গাছ রয়েছে। মনে হলো যে না, চলো ওই দিকটাতে যাওয়া যাক। যেমন ভাবা তেমন কাজ, চলে এলাম গাছটার কাছে। এসে দেখলাম যে গাছটাও জলের হাওয়া খাচ্ছে। এই তারপর আর একটা জিনিস, আমার জল, মেঘ এগুলো যেমন ভালো লাগে, তেমন আরো অনেক ছোট ছোট জিনিস আমার ভালো লাগে। হঠাৎ করে একটুখানি ঘাস দেখে মনে হলো যে না, একটু হেঁটে নেওয়া যায় ঘাসের ওপর। ঘাস নোংরা ছিল, পরিমাণে অল্প ছিল, তাও মনে হলো না একটু হেঁটে নিলাম। তারপর আমরা যেটা খেয়াল করলাম সেটা হলো যে মেঘটা বেশ খানিকটা কালো হয়ে আসছে আর অসম্ভব জোরে হাওয়া দিচ্ছিল। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা ঠিক করি যে না, অনেকক্ষণ তো এখানে থাকা হলো, এবার তাহলে বাড়ির থেকে ফেরা যাক। পুরো আকাশটা দেখো কেমন সাদা মেঘ ছিল কিছুক্ষণ আগে, আর এখনই কালো মেঘ হয়ে গেল। আমরা কিন্তু বেশিক্ষণের জন্য যাইনি, কিন্তু আকাশে এইরকম চেঞ্জ। তারপর আমরা ঠিক করলাম যে না, চলো এবার ফেরা যাক। ফিরতে ফিরতে যে বিষয়টা হলো, আমরা যেহেতু প্রপার প্ল্যান করে বেরোইনি, আমরা বৃষ্টিতে ভিজে যাই। তো সেই হিসেব মতো আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে ওয়েটও করি যে বৃষ্টিটা একটু কমুক, তারপর আমরা যাব। কিন্তু সমস্যা যেটা সেটা হলো যে আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন মেঘগুলো আমাদের সাথে সাথেই যাচ্ছে, আর আমরা যেখানেই যাচ্ছি সেখানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখো আমরা পুরো ভিজে গেছিলাম,
আর তারপরে যেটুকু জায়গাতে একটু বৃষ্টি থেমেছিল সেখানে এরকম কিছু আমার নিজের ক্লিপ নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে যতটা সম্ভব ততটা সাবধানতা বজায় রেখে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। এখানে একটা সুন্দর জিনিস দেখো, যে এই যে যে জায়গাটাতে সেই কুকুরটা বসেছিল, আমরা নৌকোতে পৌঁছাতে পারছিলাম না, সেখানে ওর সাথে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর তোমরা বুঝতে পারবে আমাকে দেখলে যে অপরূপ সুন্দর জায়গাটা ছিল। নিচে জল, আকাশে মেঘ, সাথে হাওয়া, সমস্তটাই আমার ভীষণ ভীষণ পছন্দের, ভীষণ কাছের। আর দেখেছো আকাশের মেঘের রং চেঞ্জ হতে কেমন জলের রংটা বদলে গেছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সাথেই থাকে, রোজকার জীবনযাত্রায় থাকে, কিন্তু সেই আমাদের দেখার সময় হয় না, যার মূল্য জীবন দিয়ে দিতে হয়। The cost of living. Barely listening to the music, she wanted the frenzy of insects flitting around the light, vying to kill themselves. The words of the song exploded in her head. There is no time to lose, I heard her say. Cash your dreams before she away, dying all the time. Lose your dreams and you will lose your mind. তো আজকের এই ভিডিওটা সবার কেমন লাগলো আমায় প্লিজ কমেন্টে জানাবে। আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে সেটাও আমায় জানিও। তো আজকের ভিডিও এত পর্যন্ত, টাটা।